বিপিএল শুরুর আর মাত্র 2 দিন বাকি থাকলেও স্বস্তিতে নেই চট্টগ্রামবাসী। খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না। একটার পর একটা ধাক্কা সামলাতে হচ্ছে চট্টগ্রাম রয়্যালসকে। নিলামের নাইম শেখ ও শরীফুল ইসলাম ছাড়া বড় কোনো নাম দলে না ভেড়ানোয় শুরুতেই সমালোচনার মুখে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। তবে নিলামের পর আয়ারল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিক ওয়েলার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আসন্ন বিপিএলে লড়াইয়ের আভাস দিচ্ছিল Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. বন্দরনগরীর দলটি। কিন্তু টুর্নামেন্ট শুরুর মাত্র 2 দিন আগে বড় ধাক্কার খবর পেল চট্টগ্রাম। চোটের কারণে বাংলাদেশে আসছেন না পল স্টার্লিং। এই আইরিশ ব্যাটারকে না পাওয়ায় বড় ধাক্কা খেয়েছে দলটি। স্টার্লিং এর অনুপস্থিতির রেশ কাটতে না কাটতেই আরও একটি দুঃসংবাদ আসে চট্টগ্রাম শিবিরে। শ্রীলঙ্কার নিরোশান ডিক ওয়েলাও বিপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে থাকার নিশ্চয়তা পাওয়ায় তাকে ছাড়ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, এমনটি জানিয়েছেন দলটির ব্যাটিং কোচ ও মেন্টর তুষার ইমরান। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই বিদেশি ক্রিকেটার সংকটে পড়ে গেল চট্টগ্রাম রয়্যালস। ডিকওয়ালার ব্যাপারটা জানি, ডিকওয়ালা শ্রীলঙ্কা রিসেন্টলি টি-20 টিমে চান্স পেয়েছে, এই জন্য বোর্ড এনওসি দিচ্ছে না। এতেই শেষ নয়, এনওসি পেলেও বিপিএলে খেলা অনুষ্ঠিত হয়ে পড়েছে পাকিস্তানি স্পিনার আহমেদ আবরারের। তার এনওসি স্থগিত করার চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরাসরি চুক্তির মাধ্যমে আবরারকে দলে নিয়েছিল চট্টগ্রাম। আবরারের সাথে কথাবার্তা চলতেছিল, আবরার লাস্ট মোমেন্ট পর্যন্ত কে হোল্ড করে রেখেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের নিলামের আগেই শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম ও আহমেদ আবরারকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম। এরপর নিলাম থেকে সর্বোচ্চ দাম দিয়ে নাইম শেখকে দলে নেয় বন্দরের দলটি। পাশাপাশি জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম, ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং এক সময়ের নিয়মিত জাতীয় দলের অলরাউন্ডার আবু হায়দার রনিকেও দলে ভেড়ায় চট্টগ্রাম রয়্যালস। দলকে আরও শক্তিশালী করতে পল স্টার্লিং ও নিরোশান ডিক ওয়েলাকেও চুক্তিবদ্ধ করা হলে শেষ পর্যন্ত তাদের নাম প্রত্যাহারের নতুন সংকটে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। তবে স্বস্তির খবর হলো ইতিমধ্যে 3 জন বিদেশি ক্রিকেটারের মধ্যে 2 জনের বিকল্প হিসেবে নতুন চুক্তি সম্পন্ন করেছে চট্টগ্রাম। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্যামেরন ডেলপোর্ট বিপিএলে খেলতে বাংলাদেশে আসছেন এবং টুর্নামেন্টের শুরু থেকেই তাকে পাওয়া যাবে বলে আশা করছে দলটি। পাশাপাশি চট্টগ্রামের জার্সিতে খেলবেন পাকিস্তানি ব্যাটার কামরান গুলামও। স্টার্লিং নিজে থেকে নাম উইথড্র করেছে, আর বাদ বাকি যারা আসতেছে ডেলপোর্ট, তারপরে গোলাম, এরা হয়তো বা রিসেন্টলি জয়েন করবে টিমের সাথে। 4 জনই আসবে, আমরা 4 জনকেই নিয়ে মাঠে নামবো। দল সাজাতে অতটা বেগ পেতে হবে না আমাদের, যেহেতু 7 জন লোকাল ক্রিকেটার খেলবে, 4 জন ফরেন, তো আমরা 4 জন ফরেনকে চেষ্টা করবো প্রথম থেকে যেন অ্যাভেলেবেল থাকে। এছাড়া দলে আছেন জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শুভাগত হোমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। শেষ মুহূর্তের এই সংকট কাটিয়ে চট্টগ্রাম রয়্যালস এবারের বিপিএলে কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে তা সময় বলে দিবে। আপাতত ভক্তদের ভরসা রাখতেই হচ্ছে দলটির উপর। আমার কাছে মনে হয় লাস্ট ইয়ারের নাইম শেখের পারফরমেন্সই বলে দেবে যে লাস্ট ইয়ার নাইম শেখ টপ রান গেটারের ভিতরে একজন ছিল,